যখন আশেপাশে 210, 250, 350 সিসি মোটরসাইকেল লঞ্চ হচ্ছে, হিরো একটা বাইক লঞ্চ করে, হিরো এক্সট্রিম 125R। মনে হচ্ছিল প্রথম দিকে যে এটা যে কোনো একটা নর্মাল কম্পিউটিং মোটরসাইকেল হবে, বাট নো, দেয়ার ইজ আ ডিফারেন্ট। এই বাইকটা দেখতে একটু ডিফারেন্ট, বাইকটার পারফরমেন্সও ডিফারেন্ট অ্যান্ড অফকোর্স রাইডেবিলিটি ডিফারেন্ট। এবং এটা আশেপাশে এই সেগমেন্টে যে কম্পিউটার রয়েছে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তাই না, ইভেন কিছু মানুষ চিন্তাও করতেছে আমি কি 150 সিসি মোটরসাইকেল নিব নাকি টাকা সেভ করে 120 সিসি একটা হিরো এক্সট্রিম 125R নিব। আজকে এই টেস্টার রিভিউ জানিয়ে দিব ওয়াই দিস বাইক ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বাইক কারেন্ট ইন বাংলাদেশ। হিরো এক্সট্রিম 125R এই বাইকটা ইজ লোডেড উইথ ফিচার্স। মোটরসাইকেল ফ্রন্টের দিকে রয়েছে প্রজেকশন এলইডি হেডলাইট, তার সাথে অ্যাগ্রেসিভ স্টাইলিং, এবং বাইকটার সামনের দিকে যে ট্যাঙ্কের সাথে শার্প ফিন রয়েছে শার্প ডিজাইন ফ্রেম। বাইকের ফুল ট্যাঙ্কটা বিশাল বড় 10 লিটার্স, এবং ট্যাঙ্কের সাথে পায়ের যে জায়গাটা এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করা থাকে। স্পোর্টি মাফলার, ফুল ডিজিটাল স্পিডোমিটার, এবং তার সাথে 120 সেকশন রিয়ার ওয়াইডার টায়ার। এই মোটরসাইকেলটা দেখলে অ্যাকচুয়ালি মনে হয় না যে 125 সিসি মোটরসাইকেল, এবং ফিচার্সগুলো যদি চিন্তা করেন সেটাও 125 সিসি মোটরসাইকেলের মেজরিটি মোটরসাইকেল এই সেগমেন্টে নাই। বাট এই বাইকটার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিচার হচ্ছে বাইকটার স্টাইলিংটা। ফ্রন্টের দিকে দুটো প্রজেকশন হেডলাইট রয়েছে, সেটা নিয়ে সিটিতে আপনি খুব ভালোভাবে রাইড করতে পারবেন। বাট হাইওয়েতে আপনার জন্য তো এক্সট্রা ফগ লাইট লাগাতে হতে পারে, এবং এলইডি ইন্ডিকেটার্সগুলো খুব ভালোভাবে ফিচার্ড করা বাইকের সাথে। বাইকটিতে বোথ সেলফ এবং কিক স্টার্টার রয়েছে। পিলিয়ন সিট এবং রাইডারের যে সিটটা প্রচণ্ড চড় এবং প্রচণ্ড কমফোর্টেবল, এবং সিটটা অনেক সফট। পিছন যে গ্র্যাব রেলটা পিলিয়ন খুব সুন্দর করে ধরে বসতে পারবে। এর পিছনের দিকে যে টেল লাইট রয়েছে, টেল লাইটের স্টাইলিংটা খুব ভালো। এই বাইকটা আরেকটা কী ফিচার হচ্ছে, এটা সাইড যে সারি গার্ডটা রয়েছে, সারি গার্ডটা খুব ভালোভাবে প্লেস করা। সো যারা বেসিক্যালি সেসব ফিমেল পিলিয়ন একদিকে পা দিয়ে বসবে তারা খুব ভালো করে বসতে পারবে। এবং তার সাথে টায়ারের সাথে একটা এক্সট্রা গার্ড রয়েছে, যে কোনো কারণে শাড়ি বা কাপড় টায়ারের দিকে যেন না যেতে পারে। এই বাইকটির যে বিগেস্ট কম্পিটিটর টিভিএস রেডার, ওই মোটরসাইকেলটা কম্প্যাক্ট, বাট হিরো এই বাইকটা কম্প্যাক্ট ডিজাইন করেনি। হিরো ডিজাইনের ফ্রেমটা এই বাইকটাকে একটু বেশি বড় করেছে, এবং তাদের মাথায় এই জিনিসটাই ছিল যে 150-160 সেগমেন্টে যে মোটরসাইকেলগুলো রয়েছে ওই মোটরসাইকেল সাইজে বাইকটা হবে, বাট প্রাইসিংটা 120 সেগমেন্টের মধ্যে হবে উইথ এ স্পোর্টি ফিচার্স। হিরো এই বাইকটিতে ইউজ করেছে 125 সিসি একটা এয়ার কুলিং ইঞ্জিন উইথ এফআই সিস্টেম। ইঞ্জিনটা প্রডিউস করে 11.4 ব্রেক হর্স পাওয়ার অ্যান্ড 10.8 নিউটন অফ টর্ক, যেটা এই সেগমেন্টের মোটরসাইকেলের জন্য যথেষ্ট পরিমাণের। তার সাথে ম্যাটেড করা হচ্ছে 5 স্পিডের গিয়ার বক্স। গিয়ার বক্সটা ইনিশিয়ালি অনেক হার্ড থাকে, সেকেন্ড বা থার্ড সার্ভিসিংয়ে যাওয়ার পরে বাইক গিয়ার বক্সটা একটু সফটার হবে, তারপর অতটা বাটার স্মুথ সফট হবে না। ইঞ্জিনটা 0 to 60 কিলোমিটার ক্লেম করে 6 সেকেন্ডসে উঠবে, বাট তো 0 to 80 কিলোমিটার পার আওয়ার বাইকটা কখনো স্পিড উঠে যাবে টেরই পাবেন না। দ্যাট ইজ হাউ স্মুথ দ্য ইঞ্জিন ইজ। এবং এটা 4th গিয়ারে 0 to 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে উঠে পড়বে। ইঞ্জিনটা অনেক রিফাইন্ড ইঞ্জিন, বেসিক্যালি হিরোর ইঞ্জিন মেজরিটি ইঞ্জিনে রিফাইনমেন্ট থাকে, এবং এই ইঞ্জিনটা অনেক রিফাইন করা। এবং এই বাইকটির ইন্সপিরেশন বা চ্যাসিটা নিয়ে হচ্ছে হিরো থ্রিলার থেকে। বাইকটার লো এন্ডটা খুবই স্মুথ, এবং ভাইব্রেশন চলে যাচ্ছে 6000 থেকে 6500 RPM, যেটা ফুট পেগে এবং হালকা বাতাতে হ্যান্ডেলবারে ফিল করবেন, বাট এই ভাইব্রেশনটা খুবই মিনিমাম। বাইকটার এক্সেলারেশনটা খুবই লিনিয়ার এবং মিড রেঞ্জটা খুবই পাঞ্চি, যেটা হাইওয়েতে বাস ট্রাক ওভার ট্রাকের ক্ষেত্রে খুবই হেল্প করবে, বিকজ এই মোটরসাইকেলটা আগেই বলেছে এটা স্পোর্টি আর্গোনমিক দিয়েছে। স্পিডোমিটারটা অনেক ফিচার্স রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাভারেজ মাইলেজ দেখাবে, এবং আপনাকে বিভিন্ন ধরনের ট্রিপ মিটার এবং স্পিড কজ এবং তার সাথে রেফ কাউন্টারও দেখাবে। এবং ওই বাইকটার আরেকটা ফিচার হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, যেটাতে আপনার ফোনের আসতে দেখতে পারবেন, SMS আসতে দেখতে পারবেন, এবং অফকোর্স অন্য আদার ফিচার্স দেখতে পারবেন। এই বাইকটির ফ্রন্টের দিকে 37 মিলিমিটার ডায়ামিটার ফ্রন্ট সাসপেনশন রয়েছে, তার সাথে রয়েছে পিছনের দিকে মনোশকের সাসপেনশন উইচ ইজ অ্যাডজাস্টেবল। এই বাইকটা মাস্টার পিস হচ্ছে বাইকটার সাসপেনশন। সফটওয়্যার সিট এবং সফটওয়্যার সাসপেনশন সেটআপের কারণে ভাঙা রাস্তায় খুব ভালো ফিডব্যাক পাবেন। 240 মিলিমিটারের সামনের দিকে যে ডিস্ক ব্রেকটা রয়েছে তার সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS এবং পিছনের দিকে ড্রাম ব্রেক। হিরো চাইলে একটু বেশি টাকা দিয়ে পিছনের দিকে ডিস্ক ব্রেক অপশনটা অ্যাভেলেবেল করতে পারতো, বাট 2000 কিলোমিটার রাইড করা অবস্থায় কোনো সময় আমার মনে হয়নি যে পিছন দিকে ডিস্ক ব্রেক দরকার রয়েছে। এই বাইকটার চ্যাসি, এই বাইকটার সামনে এবং পিছনের সাসপেনশন এবং ফ্রন্টের দিকে যে ডিস্ক ব্রেকটা রয়েছে উইথ সিঙ্গেল চ্যানেল ABS হিউজ অ্যামাউন্ট অফ কনফিডেন্স দেবে আপনাকে রাইড করার জন্য, হাই স্পিড কর্নারিংয়ে এবং হাই স্পিড ব্রেকিংয়ে, যে কনফিডেন্সটাতে হাই এন্ড মোটরসাইকেলে পেয়ে থাকেন লাইক জিক্সার মোনোটন অর হিরো থ্রিলার। আপনি যদি একটা 150-160 সিসি মোটরসাইকেল কেনার চিন্তা করেন, সেখানে না যে আপনি এটা কিনে অনেক টাকা সেভ করতে পারেন, বিকজ এটা জিক্সার মোনোটন থেকে অনেক অ্যাডভান্স টেকনোলজিক্যালি। এটা শাইন SP 160 থেকে বেটার লুকিং, এবং অফকোর্স RTR 160 2V থেকে এটার ব্যালেন্সিং অনেক ভালো, অ্যান্ড অফকোর্স ভাইব্রেশন তো বলতে গেলে নেই। দিস ইজ আ গেম চেঞ্জার, হেড টার্নার। ইনফ্যাক্ট শুধু 150 সিসিও না, 125 সিসি যে কোনো সেগমেন্টের মোটরসাইকেলের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট কারেন্টলি ইন দ্য মার্কেট।
এই বাইকটি ফ্রন্টের দিকে 90 সেকশনের টায়ার রয়েছে, পিছনের দিকে 120 সেকশনের ওয়াইডার টায়ার রয়েছে। টু পুট দ্যাট ইন পার্সপেক্টিভ, বাজাজ পালসার N250 যেটা বাংলাদেশে রয়েছে ওটাতে রয়েছে 130 সেকশনের রিয়ার টায়ার। সো এখানে 120 সেকশনের রিয়ার টায়ার। বুঝতে পারতেছেন হিরো কী পরিমাণ এফোর্ট দিয়েছে মোটরসাইকেলটিতে। এই মোটরসাইকেলটিতে আপনি খুব ভালো করে হাই স্পিড কর্নারিং করতে পারবেন উইথ হিউজ অ্যামাউন্ট অফ কনফিডেন্স। এমআরএফের যে টায়ারটা রয়েছে, টায়ারটা আপনার ওয়েট গ্রিপ বা ড্রাই গ্রিপ হোক, খুব ভালো গ্রিপ পেয়েছি আমরা। এবং এটা যে ব্রেকিং কম্প্যাক্টেবিলিটি অ্যালং উইথ দ্য টায়ার অ্যান্ড দ্য চ্যাসি ইজ ভেরি গুড। এই চ্যাসিটা নিয়ে আসে, ইন্সপিরেশন নিয়ে আসে হিরো থ্রিলার 160R থেকে। সো চ্যাসিটা একটু হেভি, এই বাইকটা ওয়েট 136 কেজি। এটা খুব একটা বড় একটা হেডেক না যদি রাইড করেন, বিকজ জিগজ্যাগ রাইডিং পজিশনে বা হাইওয়েতে রাইড করতে গেলে এই ওয়েটটা আপনার খুব একটা এফেক্ট হবে না। বাট আপনি যখন বাইকটা পার্ক করতে যাবেন বা অবস্থান করতে, তখন এই বাইকটা ওয়েট আপনি ফিল করবেন। ভালো হতো এই বাইকটার ওয়েট যদি 8 থেকে 10 কেজি কম হতো, বিকজ এর আশেপাশে যারা রয়েছে কম্পিটিটর, ওদের সবার ওয়েট 115 থেকে 125 কেজির মধ্যে। বাট আশেপাশে যারা রয়েছে কারোর পিছনের দিকে 120 সেকশনের টায়ার নেই, সবার 100 বা 110 সেকশনের টায়ার রয়েছে। সো এই বাইকটা ইজ ভেরি গুড ফর হাই স্পিড কর্নারিং, ব্রেকিং, হাই স্পিড স্টেবিলিটি এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই মোটরসাইকেলটাতে আপনি যে পরিমাণ জিগজ্যাগ রাইড করতে পারবেন, দিস ইজ আ ভেরি নিয়ার অ্যাবাউট পারফেক্ট মেশিন টু রাইড অন। যদি হেডলাইটের পাওয়ারটা একটু ভালো আসতো, স্পেশাল প্রজেকশন হেডলাইটের পাওয়ারটা একটু যদি বেটার হতো, দিস উড হ্যাভ বিন আ ভেরি কমপ্লিট বাইক। এই মোটরসাইকেলের রাইডিং পজিশনটা খুব আপরাইট, বিকজ হ্যান্ডেলবারটা যে পজিশনে রয়েছে, পজিশনটা সিটিতে বা হাইওয়ের জন্য খুব একটা কমফোর্টেবল রাইড দেবে। টার্নিং রেডিয়াসটা খুব একটা বেশি না, খুব ছোটো জায়গায় বাইকটা ঘুরে ফেলতে পারবেন। পিলিয়ন নিয়ে আপনি লং ডিস্টেন্স রাইড খুব সুন্দর করে করতে পারবেন, হোক এটা 200 কিলো, হোক এটা 400 কিলো। হ্যাঁ, হয়তো স্পিড ওয়াইজ 150-160 মতো ওরকম স্পিড উঠতে পারবেন না, বাট কমফোর্ট ওয়াইজ দিস বাইক হ্যাজ 10 on 10। নাও এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক। আমরা সিটিতে মাইলেজ পেয়েছিলাম 50 থেকে 52 কিলোমিটার পার লিটার। হাইওয়েতে আমরা যখন এগ্রেসিভ রাইড করি তখন পেয়েছি 48 কিলোমিটার পার লিটার, বা যখন নর্মাল রাইড করি তখন 55 কিলোমিটার পার লিটার পর্যন্ত মাইলেজ পেয়েছি। সো এটার মাইলেজ রাইডার টু রাইডার, বাইকার টু বাইকার ভ্যারি করবে। আমার দুটো ফ্রেন্ড বাইক ইউজ করবেন, তাদের দুটো কমপ্লেন রয়েছে। প্রথম কমপ্লেন হচ্ছে গিয়ার বক্সের যে হার্ড থাকে, এই হার্ড আর গিয়ার বক্সের সফটওয়্যার হবে সেকেন্ড বা থার্ড সার্ভিসিংয়ে যায়, তারপরও যতটুকু সফটওয়্যার হবে ওটা বাটার স্মুথ সফটওয়্যার হবে না, লাগে আপনি যেটা ইয়ামাহা স্যালুটেতে পান। এবং সেকেন্ডলি যে সিটির মধ্যে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে বাইকটা ইঞ্জিন অফ হয়ে যায়। এটা দুইটা রিজন হচ্ছে। নাম্বার ওয়ান, যে ক্লাসটা যদি বেশি লুজ থাকে সেক্ষেত্রে সিটির মধ্যে আপনি যখন জানেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে ইঞ্জিনটা হঠাৎ করে অফ হয়ে যাবে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে এটা ইঞ্জেকশন সিস্টেম, বিকজ ইট ইস এ ফুয়েল ইঞ্জেক্টেড বাইক। এটা যে খারাপ ধরনের কোনো ফুয়েল দেন সেক্ষেত্রে এটা ইঞ্জিনটা আপনার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার হঠাৎ করে অফ হয়ে যেতে পারে সিটি রাইডিংয়ে, বা দেখা যাবে সিটি রাইডিংয়ে আপনার বাইকটা একটু হালকা শেক করতেছে। এটা একটা সলিউশন, আপনি নিকটস্থ এখন হিরো সার্ভিস সেন্টারে চলে যাবেন, যেটাতে বাইকের ওয়ারেন্টি থাকবে, ফ্রি সার্ভিসিং থাকবে, ওখান থেকে এই দুটো প্রবলেম সলভ করে নেবেন। কোনো অবস্থায় বাইকটা লুজ ক্লাসে বাইকটা চালাবেন না। তো এই বাইকটার প্রস কী রয়েছে? প্রথম দিকে হচ্ছে ইঞ্জিনটা খুব পাওয়ারফুল ইঞ্জিন, 125cc সেগমেন্ট হিসাবে, এবং ইঞ্জিনটা অনেক স্মুথার, পাওয়ার ডেলিভারিটা খুবই লিনিয়ার। বাইকটা ব্রেকিং, কন্ট্রোলিং এবং হাই স্পিড কর্নারিং বাইকটা খুব স্টেবল থাকে। তার সাথে হচ্ছে বাইকটার স্মুথনেস, ওভারঅল বাইকের স্মুথনেস খুব ভালো। বাইকটা যে রিয়ার 126 টায়ার রয়েছে, টায়ারের ফিডব্যাকটাও ভালো পেয়েছি। এবং সাসপেনশন, দিস ইজ দ্য মাস্টারপিস অফ দ্য মোটরসাইকেল। এই বাইকটা কমফোর্ট আসলে 10 on 10। নাও দ্য কনস অফ দিস মোটরসাইকেল, প্রথম হচ্ছে গিয়ার বক্সটা খুব হার্ড থাকে এবং খুব একটা স্মুথার হয় না ওভার দ্য টাইমস। সেকেন্ড হচ্ছে বাইকটা ওয়েট 136 কেজি, ওয়েটটা খুব একটা বেশি ফিল করা যায় না, বাট হয়তো বাইকটা ওয়েট একটু কম হলে একটু বেটার হতো মোটরসাইকেলটা। হেডলাইটটা, প্রজেকশন হেডলাইটটা হাইওয়ের জন্য খুব একটা পারফেক্ট না, হেডলাইটটা একটু পাওয়ারফুল হওয়া দরকার ছিল যেখানে প্রজেকশন ইউজ করেছে। এবং লাস্টলি এই মোটরসাইকেলটা আপনার যে প্রবলেমগুলো রয়েছে, ইস্যুসগুলো সার্ভিস সেন্টারে সলভ করতে হবে। সো সেটা হচ্ছে প্রথম দিকে আপনাকে একটু ইরিটেট করতে পারে। সো শুড বাই দিস? অবশ্যই হ্যাঁ, যদি আপনি 125cc একটা স্পোর্টি মোটরসাইকেল কিনতে চান, হিরো এক্সট্রিম 125R শুড বি দ্য নাম্বার 1 চয়েস। কোনো মোটরসাইকেলই পারফেক্ট না, বাট এই মোটরসাইকেলটি ইজ নিয়ার অ্যাবাউট পারফেকশন। আর সো দ্যাটস ইট ফর টুডে। দেশি বাইক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আমাদের ভিডিও রিভিউ কেমন লাগলো জানিয়ে দেবেন। আর হ্যাঁ, 125cc সেগমেন্টের মধ্যে আপনার ফেভারিট মোটরসাইকেলটা কি এটা অবশ্যই জানাবেন।